বাংলার রসগোল্লা, বর্ধমানের সীতাভোগ মিহিদানা, শক্তিগড়ের ল্যাংচা নাম করা। যেতে আসতে কলকাতা থেকে দুর্গাপুরগামী জাতীয় সড়কের ধারে সারি সারি ল্যাংচার দোকানে গাড়ি থামিয়ে ল্যাংচার স্বাদ নিতে দেখা যায় মানুষজনকে। অনেকে পরিবার পরিজনদের জন্য কিনেও নিয়ে যান। কিন্তু এবার সাবধান, যা ঘটনা সামনে এলো তারপর আর নিশ্চিন্তে শক্তিগড়ের ল্যাংচা খেয়ে বাড়ি ফেরা নয়। বন্ধু বান্ধবদের জন্য শক্তিগড়ের ল্যাংচা নিয়ে যাওয়ার আগে 10 বার ভাবতে হবে। তাদেরকে ল্যাংচার বদলে ফুড পয়জন উপহার দেবেন না তো? অবাক হলেও কিন্তু সত্য ঘটনা এসেছে সামনে। প্রথিতযশা শক্তিগড়ের ল্যাংচায় কুইন্টাল কুইন্টাল বস্তা ভর্তি বাজেয়াপ্ত। গোডাউনে বস্তা বস্তা ফাঙ্গাস ভরা আধকাঁচা ল্যাংচা রয়েছে। এই খবর পেয়ে বর্ধমানের শক্তিগড়ে হানা দিল প্রশাসনিক আধিকারিকরা। স্বাস্থ্য দফতর, জেলা পুলিশ, ক্রেতা সুরক্ষা দফতর ও লিগ্যাল মেট্রোলজি দফতর শক্তিগড়ে পরপর ল্যাংচার দোকানে অভিযান চালালো। বাজেয়াপ্ত করা হলো 3 কুইন্টাল বাসি ল্যাংচা। শক্তিগড়ে 19 নম্বর জাতীয় সড়কের ধারে ল্যাংচা হাব থেকে বস্তা বস্তা ল্যাংচা তুলে নিয়ে গিয়ে জেসিপি দিয়ে মাটি খুঁড়ে মাটিতে পুঁতে নষ্ট করা হলো খাবারের অযোগ্য ল্যাংচা। বস্তাগুলো কোথায় গেল? গাড়িতে হ্যাঁ, বলতে দিলাম তো ওখানে 14টা বস্তা আছে। 14টা, আর এটা হচ্ছে একটা 15টা বস্তা চলবে। আমাদের না, এখান থেকে বের করলো তো। ঠিক আছে, চলো। এটা আর কিছু আছে কি? এই নিয়ে চলে এসো। আপনাদের জন্য তো বলছে বারবার যে টিভি কেন সিজ করলো না। আপনারা আমাদেরকে ডেকেছেন। আপনারা এদিন অভিযানে নেতৃত্ব দেন জেলার উপমুখ্য স্বাস্থ্য আধিকারিক ডক্টর সুবর্ণ গোস্বামী ও ডেপুটি পুলিশ সুপার ডিইবি এএস চ্যাটার্জি। এদিন এই হানাদারিতে প্রতিনিধিরা দেখেন অধিকাংশ দোকানে রান্নাঘর এখনও অস্বাস্থ্যকর। মিষ্টির কড়াইয়ে নেই ঢাকনা, কারিগরদের কোনো স্বাস্থ্য পরীক্ষা হয় না, নেই সামান্য পরিচ্ছন্নতা পর্যন্ত বজায়। सब कंप्लीट हो गया। जिनिस की इसको सुखी रखा जाए, सेटा बोलते हैं। जाएगी उसको भी कर लो, पूरे स्वाद रुको। फिर बाद में डाल दो। ये बोला है थोड़ा इलाका मीटिंग में वाला रास्ता এই গরমে এরকম ভাবে রেখে থাকতে ভালো। ম্যাডাম এই ভুল হয়ে গেছে। একটু ভুল না, এটা আপনারা জানেন না। কতটা রেখেছেন? কত টোটাল অ্যামাউন্ট কত? কত বছর? খোলা একটা খোলা যত থাকে। দেখি দেখি এই বস্তাটা না, এই সরে সরে 40 টি করে সব একদিনে ভেজেছেন। তারপরে সবার কন্ডিশন একই, সবে পরশু ভাজা হয়েছে, সবেতেই ফাঙ্গাস আছে। কনের বস্তা বার করান তো দাদা। ওই কনের যে একটা ছোট বস্তা আছে ওই বস্তা বার করান। কনের সাদার পরের বস্তাটা বার করে নিয়ে আসবেন। ওটা নিয়ে আসুন। ওটা এখানে দেখি রাখুন তো, এখানে রাখুন, এখানে রাখুন। দাঁড়ান 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 দাঁড়ান। আপনি এখনো
করলেও যা পানিশমেন্ট হবে, আপনি যেদিন অরিজিনাল সেটা করলেও পানিশমেন্ট তাই হবে। আমাদের আর ওই মানে ডেট আজকের ডেট বললেও আর কিছু আপনার করার নেই। টোটাল কোয়ান্টিটি হচ্ছে 40 কিলো তো? হ্যাঁ ঠিক আছে, এটা রাখুন, এই স্যাম্পেল নিতে হবে। বোঝা গেল? তাই আপনাদের বলে আর কিছু হবে না। আপনাদের পরিশ্রম। এছাড়াও অনেকগুলো দোকানে গুদামে হানা দিয়ে 7-10 দিন আগে থেকে ভেজে রাখা ফাঙ্গাস পড়ে যাওয়া ল্যাংচা মেঝের ওপর ঢাই করে রাখা অবস্থায় দেখতে পাওয়া গেল। অভিযানে যাওয়া আধিকারিকরা দেখে তো ঠ। আচ্ছা, এই ল্যাংচাগুলো দেখে মনে হচ্ছে যে এগুলোতে কিছু নেই, কিন্তু যখন ভাঙবো ভাঙলেই বুঝতে পারবো যে কী হচ্ছে। দেখা যাচ্ছে কিনা জানি না, যে একটা আঠালো ব্যাপার আছে, মানে এটাতে পচন শুরু হয়ে গেছে ভেতর। এইভাবে মোটামুটি অনেকে আবার ভেজে রাখা হয়েছে গরম বসে ভেজে রাখছে। প্রাথমিক অনুমানে এই সমস্ত বাসি মিষ্টি যা 21শে জুলাই পুনরায় ভেজে রসে ডুবিয়ে বিক্রি করার পরিকল্পনা ছিল। কারণ 21শে জুলাই বিভিন্ন জেলা থেকে গাড়িতে করে জাতীয় সড়ক ধরে বহু তৃণমূল কর্মী আসা যাওয়া করেন এবং এর জন্য শক্তিগড়ে ল্যাংচার চাহিদা থাকে তুঙ্গে। পরীক্ষার জন্য কয়েকটি নমুনা রেখে বাকি প্রায় 3 কুইন্টাল এই ধরনের ভাজা ল্যাংচা বাজেয়াপ্ত করে তা পরিবেশ বান্ধব উপায়ে মাটিতে গর্ত করে পুঁতে ফেলা হয়েছে। কোথাও বা বিষাক্ত রং মেশানো হচ্ছে মিষ্টিতে। 7 জন দোকানদারকে আইনি নোটিশ ধরানো হয়েছে। কয়েকজনের বিরুদ্ধে শক্তিগড় থানায় ডায়েরি করা হয়েছে। জানা গেছে সমস্ত অসাধু দোকানদারদের বিরুদ্ধে আইনানুগ মামলা রুজু করা হচ্ছে। তাদের প্রত্যেকের 10 লক্ষ টাকা করে অবধি জরিমানা ও 7 বছর পর্যন্ত হাজতবাস বা উভয়ই হতে পারে। তাই শক্তিগড়ে ল্যাংচা কেনার আগে যথেষ্টভাবেই সতর্ক থাকুন। ব্যুরো রিপোর্ট, মোবাইল নিউজ 910। सब कंप्लीट हो गया। जिनिस की इसको सुखी रखा जाए सेটা বলতে চাই। रखा जाएगी जाएगी उसको भी कर लो पूरे स्वाद रुको फिर बाद में डाल ये शुरू করে দেব। যেটা আমি এই গরমে এরকম ভাবে রেখে দিলে সব থাকতে ভালো। ম্যাডাম এটা ভুল হয়ে গেছে। একটু ভুল না, এটা আপনারা জানেন না কতটা রেখেছেন, কত টোটাল অ্যামাউন্ট কত ছিল? কত বছর আর একটা খোলা যত থাকে দেখি দেখি এই বস্তাটা না, এই সরে সরে সব একদিনেই ভেজেছেন? তারপরে সবার কন্ডিশন একই? সবে পরশু ভাজা হয়েছে, সবেতেই ফাঙ্গাস আছে। কনের বস্তাটা বার করান তো দাদা। ওই কনের যে একটা ছোট বস্তা আছে ওই বস্তা বার করান। কনের সাদার পরের বস্তাটা বার করে নিয়ে আসবেন। দাঁড়ান 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 দাঁড়ান। এটা স্যার পরশু দিনের না না যেদিনই হোক আপনি এখনো ওয়েদার সার্টিফিকেটটা টিকিয়ে রাখবেন তো। এটা নিয়ম হচ্ছে টিকিয়ে রাখা, টাঙিয়ে রাখা, সার্টিফিকেট লেখা থাকে। লোকে জানবে কি করে যে মেশিনটা যেটা বিক্রি করছেন সেটাতে আপনার স্ট্যাম্পিং করা আছে, স্ট্যাম্প দেওয়া আছে। দেখি তাহলে সরাসরি ভাই দেখি স্যার ভাই সবাই চলো 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 উপরে চলো। এগুলোর কি অবস্থা গো? পরিষ্কার করতে হবে, উপরে দেখি চলো দেখি।